গুমোট চারপাশ। ভারত পাক যুদ্ধ কি আসন্ন? কি করবেন যুদ্ধ বাঁধলে? ৭ তারিখ রাজ্যে রাজ্যে যুদ্ধের মহড়া। কিভাবে প্রস্তুত থাকবেন আমজনতা? কি জানাচ্ছে কেন্দ্রীয় সরকার? জানব। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। ৭ই মে মক ড্রিল দেশ জুড়ে। সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। জানা যাচ্ছে বাজবে এয়ার রেড সাইরেন, নিভে যাবে সমস্ত আলো। ৭ তারিখে আরও কি হবে দেশ জুড়ে? নয়াদিল্লিতে চলছে দফায় দফায় বৈঠক। ওদিকে গত 11 দিন ধরে নাছোড়বান্দা পাকিস্তান লাগাতার গুলি বর্ষণ করে চলেছে, লঙ্ঘন করে চলেছে সংঘর্ষ বিরতি চুক্তি। পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষায় জবাব দেবে? 1971-এর পর 2025, মাঝে কেটেছে 54 বছর। আবারও সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে কি? একাধিক প্রশ্নের চাপানুতরকে উস্কে দিয়ে শুরু হচ্ছে সেনাবাহিনীর মহড়া। 54 বছর পর কেন এই বিশেষ নির্দেশ দিল দিল্লি? দেখুন, যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বিশেষ নির্দেশ তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 22শে এপ্রিলের কথা মনে আছে তো? পেহেলগাঁও, সেদিনের হামলার সেই বিভীষিকা আজও তাড়া করে গোটা দেশকে। লক্ষ্য একটাই, শত্রুপক্ষের আক্রমণের সময় সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে সে বিষয়ে আগাম প্রস্তুত থাকা এবং সাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। এই ধরনের সর্বভারতীয় সিভিল ডিফেন্স মহড়া এর আগে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 1971 সালে, যখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে দেশ জুড়ে সতর্কতা জারি ছিল। এবার এখনও ভারত সরকার কিন্তু যুদ্ধ নিয়ে ডাক কাড়েনি, আর এই নীরবতাই উস্কে দিচ্ছে একাধিক প্রশ্ন। ৭ই মে বুধবার ঠিক কি হবে? দেশের সব রাজ্যে হবে মক ড্রিল। এটা যে কোনো সাধারণ বিষয় নয় সেটা বলার অবকাশ রাখে না, কারণ এভাবে দেশের সব রাজ্যে মক ড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে। 1971-এ ভারত পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে। তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে। কি করবেন সাধারণ মানুষ? দেশের 244টি জেলায় মক ড্রিল হবে। রাজ্য প্রশাসন পুরো বিষয়টা দেখবে। নেহেরু যুব কেন্দ্র সংগঠন এবং এনসিসি ক্যাডেটরা এতে অংশ নেবে। এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর, নিভে যাবে সব আলো। রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয়। 71-এর যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল। মিলিটারি বেস, পাওয়ার প্লান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলো এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয়, কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। প্রশ্ন হচ্ছে, কোথায় কোথায় চলবে এই মহড়া? সরকারি সূত্রের দাবি, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় এই মহড়া চালানো হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সব মিলিয়ে দেশের 244টি জেলায় এই মহড়া চলবে। মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও। চিহ্নিত করা এই 244টি এলাকা স্ট্র্যাটেজিক্যালি স্পর্শকাতর, কারণ এই জায়গাগুলোই শত্রুর পাখির চোখ হতে পারে বলে জানা যাচ্ছে। তাই এখানেই সবার আগে মক ড্রিল করা হবে। বিভিন্ন রাজ্যের শহরগুলোকে মোট 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এ, বি এবং সি। যদিও বেশিরভাগ জায়গায় উত্তরপ্রদেশ ছাড়াও যেরকমটা বললাম গুজরাট, কাশ্মীরের নাম তো রয়েছে কলকাতা,
দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ একাধিক শহরের নাম। যুদ্ধকালীন সময়ে নাগরিকদের কী ধরনের প্রস্তুতি নিতে হয়, সব রাজ্যকেই এই ব্যাপারে কিন্তু সোমবার পাঠানো নির্দেশিকায় করণীয় জানিয়েছে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে রাজ্যে মহড়া পরিচালনার মূল দায়িত্ব অসামরিক প্রতিরক্ষা দপ্তরের। যুদ্ধের সময় শত্রু বিমান হানার খবর পাওয়া মাত্র সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করার ব্যবস্থা রাখতে হয়। একাধিক সরকারি সূত্রে খবর, বেশিরভাগ রাজ্যেই সাইরেন ব্যবস্থা তেমন সচল নয়। 1971-এর পর সেগুলো আর তেমন ব্যবহার হয়নি। একটা সময় পর্যন্ত সেগুলো নিয়মিত বাজানো হতো, ক্রমে বন্ধ হয়ে যায়। মূলত থানা বা বিডিও অফিস সহ সরকারি ভবনের ছাদে এই সাইরেন থাকতো। যুদ্ধে হতাহতদের হাসপাতাল নেওয়া, চিকিৎসার জন্য অসামরিক প্রতিরক্ষা দপ্তরের স্বেচ্ছাসেবক, হোমগার্ড এবং এনসিসির ক্যাডেটদের ভূমিকা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় এই 3 অসামরিক বাহিনীকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। মনে আছে বিহারে প্রধানমন্ত্রীর সেই বক্তব্য? তিনি কিন্তু বলেছিলেন, কাশ্মীরে পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত এমন হবে যা সকলের কল্পনার অতীত। তিনি কি তবে সেদিন এই ইঙ্গিতই করেছিলেন? আর তাই জন্যই 54 বছর পর ফের যুদ্ধের প্রস্তুতির মহড়া, সাইরেন। 71-এর স্মৃতি উস্কে আবারও ব্ল্যাকআউট রাজ্যে। আজ এই পর্যন্তই। এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামীকাল নতুন বিষয়ে, নতুন আলোচনায়। প্রতিবেদন সম্বন্ধে মতামত জানাবেন কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।